আসসালামু আলাইকুম। আজকে আমি বজ্রপাতের জন্য গ্রাউন্ডিং এবং বিল্ডিংয়ের জন্য গ্রাউন্ডিং এবং আপনার লিফটের জন্য এবং সাবস্টেশনের জন্য কতগুলো আর্থিং বোরিং করুন লাগে একটা বহুতল বিল্ডিংয়ে, চলুন দেখে নেই। আর আমি এগুলোতে 2 নম্বর কপার তার ব্যবহার করছি। আমি যে প্রজেক্টটাতে আর্থিং বোরিং করাইতেছি এটা 14 তলা ফাউন্ডেশনের বিল্ডিং, বহুতল বিল্ডিং। অনেকে প্রশ্ন করেন এতগুলো আর্থিং বোরিং দিয়ে কী হবে, একটা আর্থিং হলেই তো হয়। আপনি প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা আর্থিং দেওয়া লাগে, তো কিসের জন্য ব্যবহার করতে হয় আলাদা আলাদা আমি আপনাদের বলতেছি। মনে করেন বজ্রপাতের জন্য 2টা আর্থিং বোরিং দিছি। যদি বজ্রপাতের সাথে বিল্ডিংয়ের যে আর্থিংয়ের লাইনগুলো আছে, যেগুলো ফ্রিজ, কম্পিউটার, রাইস কুকার, বিল্ডিংয়ের যে আর্থিং তার টানা হয়, সেটার সাথে যদি বজ্রপাতের আর্থিংয়ের তারের সাথে কানেকশন হয় বা জয়েন্ট হয়, তাহলে কিন্তু আপনার যে অতিরিক্ত কারেন্ট আছে বজ্রপাতের সময়, সেই ভোল্টেজটা ঘরের ভেতরে চলে যাবে। আর অতিরিক্ত কারেন্ট যাওয়ার ফলে আপনাদের যে ডিভাইসগুলো আছে, যেগুলো ফ্যান, পিসি, রাইস কুকার, কারি কুকার, এইগুলো কিন্তু নষ্ট হতে পারে। বজ্রপাতের গ্রাউন্ডিং তারের সাথে বিল্ডিংয়ের আর্থিং তার কখনো জয়েন্ট দেবেন না। বাসায় যে লিফট আছে, লিফটের যে আর্থিং আছে গ্রাউন্ডিং, সেটাও কিন্তু আলাদা করতে হবে। যদি লিফটের গ্রাউন্ডিং আপনি বিল্ডিংয়ের সাথে দিয়ে দেন, লিফট যে আর্থিং করেন গ্রাউন্ডিং, তাহলে দেখা যায় মিসিং করলে আপনার পুরো লিফট কারেন্ট হয়ে যেতে পারে। সেজন্য লিফটের আর্থিংও আপনি আলাদা করবেন, আর সাবস্টেশনের জন্য আপনি আলাদা বোরিং করবেন।